নবীগণের ওয়ারিস, তারা হলেন নবীগণের উত্তরসূরি। উত্তরসূরি কি টাকা পয়সার উত্তরসূরি? টাকা দিয়ে গেছেন আলেমদেরকে? উনি তো কিছুই দেওয়া দেন নাই, ফাতেমাকেও কিছু দেওয়া দেন নাই, বরং ঘোষণা করেছেন নাহনু মাশারুল আম্বিয়া লা নুরাস, আমাদের মিরাস কোনো বন্টন হবে না। মা তারাকনা সাদাকা, যা কিছু রেখে যাব বা রেখে গেলাম সব কিছু আল্লাহ রাস্তায় সদকা হবে। আলেমরা নবীগণের ওয়ারিস, উত্তরসূরি। এর অর্থ কি? এর অর্থ হলো নবীরা করতেন যে কাজ আলেমরা করবেন, নবীরা করতেন যে কাজ আলেমরা করবেন। নবীরা কি দুনিয়ার কাজ করছেন? মিল ফ্যাক্টরি কাজ করেছেন? দিনের কাজ, ধর্মীয় যত কাজ আলেমরা করবে অথবা আলেমদের নেতৃত্বে পরিচালিত হবে। তাহলে তাবলীগ এবং দাওয়াত এটা কি ধর্মীয় কাজ না? অতএব ওলামায়ে কেরামের নেতৃত্বেই তাবলীগের কাজ পরিচালিত হতে হবে। অতএব যে সমস্ত লোকেরা 17 তারিখ দিবাগত রাত্রে টঙ্গী মাঠে হত্যাকাণ্ড ঘটেছে, তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। হত্যার বদলা ফাঁসি দিতে হবে। যদি ফাঁসি দেওয়া না হয়, হত্যার সঠিক তদন্ত করে বিচার না হয়, তাহলে হত্যা বাড়তেই থাকবে। ইনসাফের বিচার প্রতিষ্ঠা না হলে ওয়ালা হাকামা কওমুন বিগাইরি আদলিন ইল্লা কাসুরা দাম ইল্লা কাসুরা ফীহিমুদ দাম, যে জাতির মধ্যে ইনসাফের বিচার প্রতিষ্ঠা হবে না, সে জাতির মধ্যে রক্তপাত, হত্যাকাণ্ড বৃদ্ধি পেতে থাকবে। এই জন্য আমরা বিচার চাই। আমরা নিজেরা প্রতিশোধ চাই না, ওলামায়ে কেরাম প্রতিশোধ চায় না। ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছেন শাপলা চত্বরে। ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছেন 21 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 15 জন, হাটহাজারীতে 4 জন, সারা দেশে রক্ত দিয়েছে। এর প্রতিশোধ আমরা চাই না। আমরা জালেমের পতন দেখেছি, জালেমের বিচার আল্লাহ করেছেন, আরো করবেন। আমরা বিচার চাই না, প্রতিশোধ চাই না, কিন্তু আইনুরূপ বিচার চাই। আর বিচার না হলে, জুলুমের বিচার না হলে, হত্যাকাণ্ডের বিচার না হলে হত্যা বাড়তেই থাকবে। আল্লাহ নবীর হাদিসে তা বলেছে। সাথে সাথে আমরা রক্ত দিয়েছি, প্রয়োজন আরো রক্ত দিব, কিন্তু কোন কুলাঙ্গার যদি বাংলার মাটিতে রসুলকে গালি দিলে, রসুলের শান নিয়ে ছিনিমিনি খেলবে, তার সর্বোচ্চ শাস্তি বিধান রেখে আইন পাস করতে হবে। আমরা সরকারের সাথে আছি, বর্তমান সরকারের সাথে আছি, আমরা থাকবো। আমরা যখন যা সহযোগিতা করতে হয় সহযোগিতা করব। আপনারা দেখতেছেন ষড়যন্ত্র চলতেছে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের ভিতর থেকে ষড়যন্ত্র, বাহির থেকে ষড়যন্ত্র, অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটেছে সচিবালয়ে। আমরা পরিষ্কার বলতে চাই, যত প্রকার ষড়যন্ত্র চলে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, আমরা উলামায়ে কেরাম এই ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। উলামায়ে কেরাম নয়, গোটা দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কি বলেন, রাজি আছেন তো? কিন্তু এই সমস্যা সমাধানের জন্য পথ হলো একটাই, ইসলাম। আল হাল্লু হুয়াল ইসলাম। সমস্যা সমাধানের পথ একমাত্র, বলেন একমাত্র কি? সমস্যা সমাধানের পথ হলো ইসলাম, কোরআন, সুন্নাহ। অতএব ইসলামের উপর আঘাত আসবে, তখন বাংলার মুসলমান তৌহিদটা বরদাস্ত করবে না। সাথে করে ইসলামের উপর বড় আঘাত, রসুলের নবুয়তের উপর, হত্যা নবুয়তের উপর বড় আঘাত এনেছে কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানী সম্প্রদায়কে রসুলের হত্যা নবুয়তের
সম্মান রক্ষা করার জন্য এই দেশে সরকারিভাবে কাদিয়ানীদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করতে হবে। আমাদের আন্দোলন চলবে যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা না হয়, এতদিন পর্যন্ত দেশের ওলামায়ে কেরাম তৌহিদ জনতা আন্দোলন করে যাবে। কি বলেন, সবাই একমত আছেন তো? বলেছিলাম ওলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে। এটা কি আমার নির্দেশ? আমি তো আলেম না, আলেমদের কথা এই জন্য বলতেছি। আল্লাহ তাআলা সম্মান করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি। আল্লাহ বলেন উলামা, এই যে উলামা বললাম, উলামারাই আমি আল্লাহকে ভয় পাই। সুবহানাল্লাহ। এটা হলো আলেমদের প্রশংসা। আলেমরা আল্লাহকে ভয় পান। কেন আলেমরা ভয় পান? কেন? আলেমরা আল্লাহকে চিনে, আল্লাহকে জানে। আল্লাহকে জানেন, আল্লাহর ইলম তাদের মধ্যে আছে। যাদের মধ্যে ইলম আছে তাদের মধ্যে ভয় আছে, যাদের মধ্যে ইলম আছে তাদের মধ্যে খাশিয়ত আছে, তাকওয়া আছে, খৌফে ইলাহি আছে। আল্লাহকে চিনেন, এই জন্য আলেমরা ভয় পান। এটা হলো আলেমদের সম্মান, প্রশংসা, আলেমদের পরিচয়। উলামা, উলামা শব্দ আপনারা শুনেন, এর পরিচয় দিয়ে গেলাম। কোরআনের মধ্যে আসছে উলামা, হাদিসের মধ্যে আসছে উলামা। উলামাদের প্রশংসা করেন স্বয়ং আল্লাহ, কারণ তারা আল্লাহকে চিনেন, এই জন্য আল্লাহকে ভয় পান। আমরা চিনি না, আমরা ভয় পাই না। আজান দিলে আমাদের অন্তরে কোনো একটু স্পৃহা সৃষ্টি হয় না নামাজের জন্য, ইসলামের জন্য। ইসলাম ধ্বংস হয়ে যায়, নবীকে গালি দেয়, আমাদের কোনো আঘাত লাগে না। কেন? আমরা চিনি না আল্লাহর শান, রসুলের শান মর্যাদা আমরা জানি না, ভয়ও পাই না। যেমন একটা সাপ যদি দুধের শিশুর সামনে ছেড়ে দেওয়া হয়, ভয় পাবে। এমন করবে খেলনা, ধরতে যাইবে খেলনা মনে করে, কেন? সে চিনে না। কিন্তু বিষাক্ত সাপ যদি এখানে মাঠের মধ্যে চলে আসে, আমরা কেউ বসে থাকবো? ছুটাছুটি শুরু করে দিব। কেন? আমরা চিনি সাপ একটা দংশন করলে সাথে সাথে মানুষটা মারা যাবে। এমনি ভাবে আল্লাহর পাকড়া বড় কঠিন, এটা জানে উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরাম আল্লাহকে ভয় পান। এই উলামায়ে কেরাম তৈরি হয় মদিনাতুল উলুম মাদ্রাসায়। আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ কওমি মাদ্রাসার জাতীয় বোর্ড বেফাকুল মাদারিসের অধীনে মাদ্রাসা ২৭,০০০-এর উপরে, অন্যান্য বোর্ড সহ ৪০,০০০-এর উপরে কওমি মাদ্রাসা আছে। এই কওমি মাদ্রাসার মধ্যে উলামা তৈরি হয়। কি তৈরি হয়? উলামা তৈরি হয়, যার প্রশংসা আল্লাহ করেন, যার প্রশংসা নবী করে গেছে। এই আয়াতের আরেকটা মজার কেরাত আছে, সেটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আগে তো বলছিলাম আলেমরা আল্লাহকে ভয় পায়। এখনের যে কেরাত করলাম অর্থ হলো আল্লাহ তাআলা আলেমদেরকে ভয় পায়। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কি কাউকে ভয় পায়? আল্লাহ তো কাউকে ভয়। এর কি অর্থ? এর অর্থ হলো খাশিয়ত থেকে মুরাদ তার লাজিমি অর্থ। আল্লাহ আলেমদেরকে ভয় পান, মানে ভয়ের জন্য জরুরি হলো সম্মান। অর্থাৎ আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে সম্মান করেন। আল্লাহ তাআলা উলামাকে কি করেন? এই কেরাত হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেরাত ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ইয়ানি ইন্নামা ইউআযযিমুল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়াতে আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে সম্মান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে সম্মান করেন। আল্লাহ যাদেরকে সম্মান করেন, আমরা সম্মান করতে হবে না? বলেন, করতে রাজি আছেন? আলেমদেরকে করতে রাজি আছেন? তাহলে আলেমদের বিরোধিতা করেন না। আমার
যে সমস্ত ভাইরা আলেমদের বিরোধিতা করে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করেছেন, হত্যাকাণ্ড ঘটিয়েছেন, হত্যাকারীদের বিচার চায়, পাশাপাশি সাধারণ অনেক মুসলমান না বুঝে তাদের সাথে চলে। দেশবাসীকে বলবো, আমরা তাবলীগ করব, আমরা আলেমদের নেতৃত্বে করব। কথা ঠিক না? আলেমদের কাছে ইলম আছে, আলেমদের কাছে আমল আছে, তাদের সাথে চললে এক্সিডেন্ট করবে না, দুর্ঘটনা ঘটবে না। আলেম ছাড়া আমাদের কাছে ইলম নাই, অন্ধকার। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমি অনুরোধ করবো, আলেমদের মাতাহাত, আলেমদের মাশওয়ারা, আলেমদের নেতৃত্বে আমরা তাবলীগের কাজ করব। সবাই রাজি আছেন? এবং আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মান করেন, আল্লাহর নবী সম্মান করে নিজের উত্তরসূরি বানাই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সেই আলেমদেরকে সম্মান করব। আলেমের তৈরি যে কারখানা, কওমি মাদ্রাসা, আপনাদের জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা অত্যন্ত সুন্দর এই একটি আয়োজন করেছেন, সুন্দর প্যান্ডেল, সুন্দর স্টেজ। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। এই মাহফিল মাদ্রাসায় শত শত ছেলেরা ফ্রি খাবার খায়, তাদের প্রতি আমরা সুদৃষ্টি রাখবো, সহযোগিতা করব। এটা হলো কওমি মাদ্রাসা, সরকারি কোনো অনুদান নাই। এই কওম এবং জনগণের অর্থের মাধ্যমে, ঐচ্ছিক চাঁদার মাধ্যমে চলে। কথা ঠিক না? আমরা এই মাদ্রাসাগুলিকে সাহায্য করব, উলামায়ে কেরামের সাথে আমরা থাকবো। রাজি আছেন? সাথে করে একটা হাদিস বর্তমানের জন্য পড়ে শেষ করছি। বুখারী হাদিস, আইনতা মা'মান আহাবাবতা, তুমি দুনিয়াতে যাকে মহব্বত করবে, যার সাথে চলবে, যার মহব্বত অন্তরে লালন করবে, কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। আলেমদের সাথে চলেন, হাফেজে কোরআন, যাদের মধ্যে 30 পারা কোরআনের ইলম আছে, তাদের মর্যাদা। এমন আলেম আছে যাদের তাহাজ্জুদ নামাজ কাজা নাই, তাকবীর ওয়াফাত হয় না, জিকির বন্ধ নাই, শেষ সাথে চোখের পানি, শেষ সাথে কান্না করে চোখের পানি ফেলে। তাদের যে মর্যাদা, তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে মোটামুটি ঈমান থাকলে, ফরজ ইবাদত বন্দেগীগুলি করলে, এই তাদের মহব্বতের উসিলা তাদের সাথেই উচ্চমানের জান্নাতে আমরা থাকতে পারবো। সবচেয়ে বড় সুসংবাদ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।